আসসালামু আলাইকুম। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে যেই বাক্যগুলি দেয়া হয়েছে, এই বাক্যগুলি আপনি জানলে খুব সহজে আপনিও আরবিতে কথা বলতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি অবশ্যই তাকে শেখাবে। ইনতা লাজিম হুয়া তালিম। এখানে ইনতা মানে তুমি, লাজিম মানে অবশ্যই, হুয়া মানে তাকে, তালিম মানে শেখানো। ইনতা লাজিম হুয়া তালিম অর্থাৎ তুমি অবশ্যই তাকে শেখাবে, কারণ সে নতুন। আসান হুয়া জেদিদ। এখানে আসান মানে কারণ, হুয়া মানে সে, জেদিদ মানে নতুন। আসান হুয়া জেদিদ অর্থাৎ কারণ সে নতুন। সে আরবি বুঝে না। হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া মানে সে, মাফি মালুম মানে বুঝে না, আরবি মানে আরবি। হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না। সে আমার ভাইয়ের মতো। হুয়া আনা স্যামস্যাম আখু। এখানে হুয়া মানে সে, আনা মানে আমার, স্যামস্যাম আখু মানে ভাইয়ের মতো। হুয়া আনা স্যামস্যাম আখু অর্থাৎ সে আমার ভাইয়ের মতো। আপনি চিন্তা করবেন না। আন্তা মাফি ফিকির। এখানে আন্তা মানে আপনি, মাফি মানে না, ফিকির মানে চিন্তা করা। আন্তা মাফি ফিকির অর্থাৎ আপনি চিন্তা করবেন না। আমি আসছি, সমস্যা নাই। আনা ইজি মাফি মুশকিলা। এখানে আনা মানে আমি, ইজি মানে আসা, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। আনা ইজি মাফি মুশকিলা অর্থাৎ আমি আসছি, সমস্যা নাই। এখানে কি সমস্যা? অ্যাশ মুশকিল হিনা। এখানে অ্যাশ মানে কি, মুশকিল মানে সমস্যা, হিনা মানে এখানে। অ্যাশ মুশকিল হিনা অর্থাৎ এখানে কি সমস্যা? তুমি কেন ঝগড়া করো? ইনতা লেশ জঞ্জাল। এখানে ইনতা মানে তুমি, লেশ মানে কেন, জঞ্জাল মানে ঝগড়া করা। ইনতা লেশ জঞ্জাল অর্থাৎ তুমি কেন ঝগড়া করো? সে তোমার বস। হুয়া মুদির ইনতা। এখানে হুয়া মানে সে, মুদির মানে বস, ইনতা মানে তোমার। হুয়া মুদির ইনতা অর্থাৎ সে তোমার বস। সত্যি সে পাগল। ওয়াল্লাহি হুয়া মজনুন। এখানে ওয়াল্লাহি মানে সত্যি, হুয়া মানে সে, মজনুন মানে পাগল। ওয়াল্লাহি হুয়া মজনুন অর্থাৎ সত্যি সে পাগল। সে কাজ করে না। হুয়া মাফি সৌবি সুগল। এখানে হুয়া মানে সে, মাফি সৌবি মানে করে না, সুগল মানে কাজ। হুয়া মাফি সৌবি সুগল অর্থাৎ সে কাজ করে না। সে একটা সুর। হুয়া আলী বাবা। এখানে হুয়া মানে সে, আলী বাবা মানে সুর। হুয়া আলী বাবা অর্থাৎ সে একটা সুর। আমি জানি তুমি পুরান। আনা মালুম ইনতা গেদিম। এখানে আনা মানে আমি, মালুম মানে জানা বা বোঝা, ইনতা মানে তুমি, গেদিম মানে পুরান। আনা মালুম ইনতা গেদিম অর্থাৎ আমি জানি তুমি পুরান। তুমি আমার রুমে যাও। ইনতা রুহ আনা গুরফা। এখানে ইনতা মানে তুমি, রুহ মানে যাও, আনা মানে আমার, গুরফা মানে রুমে। ইনতা রুহ আনা গুরফা অর্থাৎ তুমি আমার রুমে যাও। সম্ভবত সে দেখছে। মুমকিন হুয়া নফর সুপ। এখানে মুমকিন মানে সম্ভবত, হুয়া মানে সে, নফর মানে লোক, সুপ মানে দেখা। মুমকিন হুয়া নফর সুপ অর্থাৎ সম্ভবত সে দেখছে। আমি তাকে বলি নাই। আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা মানে আমি, গুল মানে বলা, মাইগুল মানে বলি নাই, হুয়া নফর মানে তাকে। আনা মাইগুল হুয়া নফর অর্থাৎ আমি তাকে বলি নাই। তুমি একটা বোকা। ইনতা মুখ মাফি। এখানে ইনতা মানে তুমি, মুখ মাফি মানে বোকা। ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি একটা বোকা। আগামীকাল তুমি কোথায় যাবে? বুখরা ওয়েন রুহ ইনতা। এখানে বুখরা মানে আগামীকাল, ওয়েন মানে কোথায়, রুহ মানে যাওয়া, ইনতা মানে তুমি। বুখরা ওয়েন রুহ ইনতা অর্থাৎ আগামীকাল তুমি কোথায় যাবে? তোমার সাথে কে আছে? মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে মিন মানে কে, মজুদ মানে আছে, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তোমার। মিন মজুদ সাওয়া সাওয়া ইনতা অর্থাৎ তোমার সাথে কে আছে? আজকে কি তোমার কাজ নেই? আলিয়াউম সুগল মাফি ইনতা। এখানে আলিয়াউম মানে আজ, সুগল মানে কাজ, মাফি মানে নেই, ইনতা মানে তোমার। আলিয়াউম সুগল মাফি ইনতা অর্থাৎ আজকে কি তোমার কাজ নেই? সে জানে না এটা কিভাবে করবে। হুয়া মাফি মালুম হাদা কেফ সৌবি। এখানে হুয়া মানে সে, মাফি মালুম মানে জানে না, হাদা মানে এটা, কেফ মানে কিভাবে, সৌবি মানে করা। হুয়া মাফি মালুম হাদা কেফ সৌবি অর্থাৎ সে জানে না এটা কিভাবে করবে। পরের মাসে তুমি বেতন পাবে না। বাদশাহার ইন্তারাতিব মাই হাতসেল। এখানে বাদশাহার মানে পরের মাসে, ইন্তা মানে তুমি,
রাতিব মানে বেতন, হাতসেল মানে পাওয়া, মাই হাতসেল মানে পাবে না। বাদ শাহার ইন্তা রাতিব মাই হাতসেল, অর্থাৎ পরের মাসে তুমি বেতন পাবে না। তুমি সকালবেলা বাথরুমে যাওনি, ইন্তা মাফিরু হাম্মাম সুবাহ। এখানে ইন্তা মানে তুমি, মাফিরু মানে যাওনি, হাম্মাম মানে বাথরুম, সুবাহ মানে সকাল। ইন্তা মাফিরু হাম্মাম সুবাহ, অর্থাৎ তুমি সকালবেলা বাথরুমে যাওনি। মনে হয় সে পাগল, মুমকিন হুয়া মজনুন। এখানে মুমকিন মানে মনে হয়, হুয়া মানে সে, মজনুন মানে পাগল। মুমকিন হুয়া মজনুন, অর্থাৎ মনে হয় সে পাগল। কাজ আছে এখন ঘুমাবো না, ফি সুগল আলহিন মাফি নুম। এখানে ফি সুগল মানে কাজ আছে, আলহিন মানে এখন, নুম মানে ঘুমানো, মাফি নুম মানে ঘুমাবো না। ফি সুগল আলহিন মাফি নুম, অর্থাৎ কাজ আছে এখন ঘুমাবো না। তাড়াতাড়ি কাজ শেষ করো, সুগল খালাস সুরা সুরা। এখানে সুগল মানে কাজ, খালাস মানে শেষ করা, সুরা সুরা মানে তাড়াতাড়ি। সুগল খালাস সুরা সুরা, অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করো। আমি বলেছি কাল আসতে, আনা কালাম বুকরা ইজি। এখানে আনা মানে আমি, কালাম মানে বলা, বুকরা মানে কাল, ইজি মানে আসতে। আনা কালাম বুকরা ইজি, অর্থাৎ আমি বলেছি কাল আসতে। তুমি অবশ্যই তাকে শেখাবে, ইনতা লাজিম হুয়া তালিম। এখানে ইনতা মানে তুমি, লাজিম মানে অবশ্যই, হুয়া মানে তাকে, তালিম মানে শেখানো। ইনতা লাজিম হুয়া তালিম, অর্থাৎ তুমি অবশ্যই তাকে শেখাবে, কারণ সে নতুন। আসান হুয়া জেদিদ। এখানে আসান মানে কারণ, হুয়া মানে সে, জেদিদ মানে নতুন। আসান হুয়া জেদিদ, অর্থাৎ কারণ সে নতুন। সে আরবি বুঝে না, হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া মানে সে, মাফি মালুম মানে বুঝে না, আরবি মানে আরবি, হুয়া মাফি মালুম আরবি, অর্থাৎ সে আরবি বুঝে না। সে আমার ভাইয়ের মতো, হুয়া আনা স্যামস্যাম আখু। এখানে হুয়া মানে সে, আনা মানে আমার, স্যামস্যাম আখু মানে ভাইয়ের মতো। হুয়া আনা স্যামস্যাম আখু, অর্থাৎ সে আমার ভাইয়ের মতো। আপনি চিন্তা করবেন না, আন্তা মাফি ফিকির। এখানে আন্তা মানে আপনি, মাফি মানে না, ফিকির মানে চিন্তা করা। আন্তা মাফি ফিকির, অর্থাৎ আপনি চিন্তা করবেন না। আমি আসছি, সমস্যা নাই, আনা ইজি মাফি মুশকিলা। এখানে আনা মানে আমি, ইজি মানে আসা, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। আনা ইজি মাফি মুশকিলা, অর্থাৎ আমি আসছি, সমস্যা নাই। এখানে কি সমস্যা, অ্যাশ মুশকিল হিনা। এখানে অ্যাশ মানে কি, মুশকিল মানে সমস্যা, হিনা মানে এখানে। অ্যাশ মুশকিল হিনা, অর্থাৎ এখানে কি সমস্যা। তুমি কেন ঝগড়া করো, ইনতা লেশ জঞ্জাল। এখানে ইনতা মানে তুমি, লেশ মানে কেন, জঞ্জাল মানে ঝগড়া করা। ইনতা লেশ জঞ্জাল, অর্থাৎ তুমি কেন ঝগড়া করো। সে তোমার বস, হুয়া মুদির ইনতা। এখানে হুয়া মানে সে, মুদির মানে বস, ইনতা মানে তোমার। হুয়া মুদির ইনতা, অর্থাৎ সে তোমার বস।